মানুষ হত্যা করে। এই দুনিয়াতে যত পাপ আছে খেয়াল করবেন, জিনা বলেন, ব্যভিচার বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, গান বাজনা বলেন, যত ধরনের পাপ আছে সবচাইতে বড় পাপ যেটার নাম হচ্ছে মানুষ খুন করা। এর চাইতে বড় পাপ এই পৃথিবীতে আর নাই। খুনিদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমি আপনাদেরকে বলি, এই যে মাওলানা সাদ সাহেব, একটা সময় তো এমন হয়েছে যে ওনার বয়ান শোনার জন্য আমরা টঙ্গীর ময়দানে লক্ষ লক্ষ ছাত্ররা ভিড় জমাইতাম, যে কখন মাওলানা সাদ বয়ান করবে, আমরা কান পেতে শুনবো। একটা সময় লক্ষ লক্ষ আলেম ওনাকে এত সম্মান করেছে, আলেমদের মাথার তাজ উনি ছিলেন, ছাত্রদের মাথার মুকুট ছিলেন। আমরা ওনাকে উস্তাদের চাইতেও বেশি সম্মান করতাম। এখন বলেন, এই লোকটার বিরুদ্ধে সবাই চলে গেল, নিশ্চয়ই কোনো কারণ আছে। কথা বলেন ঠিক না? ধরেন আপনার 5টা ছেলে, কয়টা ছেলে? এই 5টা ছেলের মধ্যে একটা ছেলের ব্যাপারে আপনি বললেন, আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, তুই আমার সন্তান না। একে এমনি বলেছেন না কোনো কারণ আছে? কথা বলেন। আমরা তো মাথার তার ছিল না যে এমনি আপনার সন্তানদের বাড়ি থেকে বের করে দিবেন। কথা বলেন। এই নিশ্চয়ই কোন কারণ আছে। কারণ সারা ওলামায়ে কেরাম এই মাওলানা সাদকে নিষিদ্ধ করতে পারে না। 1000 আলেমের মধ্যে 999 জন যেটা সাপোর্ট করে, সমর্থন করে, এটা সঠিক না একজনে যা বলে এটা সঠিক? আমার কথা বোঝেন না? 999 জন যেটা বলে এটা সঠিক না একজন যা বলে এটা সঠিক? ভুল করলে একজনে করতে পারে, মাথার তা ছিঁড়লে একজনের ছিঁড়তে পারে, 999 জনের ছিঁড়তে পারে না। ও দুস্থ বুজুর্গ, এরা টঙ্গীর ময়দানে আরেকটা 12 বছরের বাচ্চা, এই সোনারগাঁ বাড়ি, এই সোনারগাঁ থানা বাড়ি, এই ছেলেটাকে হাত পা কেটে মাথা ফাটাইয়া এই ছেলেটা আইসিইউতে ভর্তি আছে। হাজার হাজার মানুষদেরকে মাথা ফাটাইছে, হাত কাটছে, পা কাটছে। আমি এই ইরুঙ্গির মাঠে বলতে চাই, এই সাতপন্থী গুন্ডা সন্ত্রাস এই ডাকাতদেরকে কোনো মসজিদে ঢুকতে দিবেন না। কে কে রাজি আছেন হাত তুলে দেখা? রাজি আছেন? এদের সাথে আমাদের কোনো আপোষ নেই। আছে? এই খুনিদের সাথে কোনো আপোষ নেই। এরা খুনি, এরা ডাকাত, এরা সন্ত্রাস, এরা জালেম, এদের সাথে কোনো আমাদের সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। জোরে বলেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। মহান আল্লাহ পাক আমাদেরকে অনেক নেয়ামত দান করেছেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। সবচেয়ে বড় নেয়ামতের নাম কি বলুন তো? ঈমান। কি কি? আপনার সব আছে, সম্পদ আছে, আপনার নেতৃত্ব আছে, ক্ষমতা আছে, আপনার সম্পদের অভাব নাই, নেতৃত্বের অভাব নাই, কিন্তু আপনার ঈমান নাই, আপনার কোনো দাম নাই। কথা বলেন। আমরা অনেকে বলি জান বাঁচানো ফরজ, ঈমান থাকবা না থাক না, এটা কাফের বেঈমানদের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলি ঈমান বাঁচানো ফরজ, জান থাকবা না থাক। জান দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? হ্যাঁ, বাঁচিয়ে রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও দুস্থ বুজুর্গ, একজন আল্লাহ পাকের নবীর একজন সাহাবী, কালো সাহাবী, কালো সাআদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারহাবা বলেন। ওনার ঈমানের পাওয়ার এত ছিল, কাফিররা অনেক নির্যাতন করত, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু ঈমান থেকে বিচ্যুতি হয় নাই। মারহাবা বলেন। আর জোরে বলেন।
দোস্ত বুজুর্গ, এই সাহাবে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? আমি তো অনেক কালো, অনেক বিশ্রী। হযরতে বেলাল কি ছিল? কালো ছিল। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। মারহাবা বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। আল্লাহু আকবার। যে মসজিদের ইমাম ছিলেন আমাদের বিশ্ব নবী। একদিন এমন হলো, সাহাবীরা বলতে লাগলো, হুজুর, বেলালের মুখের মধ্যে জড়তা আছে, উনি একজন প্রতিবন্ধী, একটা কাজ করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বেলালকে পাল্টাইয়া আরেকজন মুয়াজ্জিন বানানো হোক, যে মুয়াজ্জিনের কণ্ঠ হবে অনেক ভালো। দিশে পাল্টাইয়া মুয়াজ্জিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, সবার যখন আপত্তি, ডাক দিছে, বেলাল তুমি আজ থেকে আজান দিও না। হযরতে বেলাল, ওনার কাছে এমন লাগছে যেমন আকাশটা ভেঙে মাথার উপরে পড়ছে। ডাক দিয়ে বলল, নবীজি, নবীজি, আমি আপনার জন্য অনেক মার খেয়েছি। ওই কাফেরের বাচ্চারা আমার পা দুইটা বাঁধিয়া আমাকে মরুভূমি, উত্তপ্ত মরুভূমিতে আমারে হেসরাইছে। আমার বুড়িগুলো বের হওয়ার উপক্রম হয়েছে। শুধু তাই নয়, আমাকে উপর করিয়া শোয়াইয়া দিয়া মারতে 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 আমাকে এই পিঠের উপরে মধ্যে ওই জ্বলন্ত কয়লার আগুন আবার উপর ঢেলে দিয়েছি। মারতে মারতে বেহুশ করে ফেলেছে, তবু আমি ঈমান ছাড়ি নাই। আমি বলেছি, তোমরা আমাকে মারতে পারো, আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে পারি না। নবীজি, আমাকে যখন মসজিদে নববীর মুয়াজ্জিন বানানো হয়, আমার মনটা ভরে গিয়েছিল। আমি আল্লাহ নবীর পিছনে আমি আজান দেই, নবীজি ইমামতি করে আমি আজান দেই। দুনিয়ার সব কষ্টগুলো ভুলে গিয়েছিলাম। ওগো নবীজি, আজকে তো আমার মনটা অনেক খারাপ। নবীজিরও মনটা খারাপ। নবীজি চাইছিল না বাদ দিতে, কিন্তু সমস্ত সাহাবীরা আবদার করেছে। তবে নবীজি একটা কাজের অপেক্ষায় ছিলেন, দেখা যাক কি হয়। সুবহানাল্লাহ। ভোরবেলা হয়ে গেল, নতুন মুয়াজ্জিন ফজরের নামাজের আযান দিল। রে মুসলমান, নামাজের সময় তো হয় না, ফর্সা হয় না। আগে তো নামাজ পড়তো আকাশের চাঁদ দেখিয়া, ঠিক কিনা বলেন? আগের জমানায় কোনো গরিব ছিল না। বলতো আজান হয়ে গেছে, কিন্তু অন্ধকার দূর হয় না, ফর্সা হয় না, ফজরের ওয়াক্ত হয় না, অনেকক্ষণ চলে গেছে। হঠাৎ করে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলল, নবীজি, যে পর্যন্ত বেলাল আযান না দিবে কিয়ামত হয়ে যাবে, হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু ফজরের ওয়াক্ত হবে না। সুবহানাল্লাহ কইলেন না? কয় নবীজি, আজকের মুয়াজ্জিনের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মহল্লায় পৌঁছে না। বেলালকে বলেন আযান দেওয়ার জন্য। নবীজি মুস্কি হেসে দিলেন, ডাক দিলেন, বেলাল যাও, যদিও আমরা তোমাকে তোমার নামটা মুয়াজ্জিন থেকে বাতিল করে দিয়েছি,
কিন্তু আল্লাহর দপ্তরে তোমার নামটাই রয়েছে। হযরতে বেলাল যখন আযান দিল, হঠাৎ করে তাকাইয়া দেখে নবীজি সূর্য উঠে যাচ্ছে। নবীজি বললেন, সাহাবীরা রে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি ফজরের নামাজ পড়ো, নামাজের সালাম ফিরাইতে দেরি। নবীজি তাকাইয়া দেখে বেলা 11টার মতো বেজে গেছে। হযরতে বেলাল কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে অনেক দামি ছিল। মারহাবা কোন, আরো জোরে কোন। ঈমান, এটার নাম কি? আমাগো ঈমান কসুবাতার ভানি। আমরা তো অনেক মুসলমান এমন আছে ফজরই পড়ি না, আছে না নাই? আছে না নাই? অথচ ফজরের নামাজের আজান দিলে এই পৃথিবীর একটা কুকুরও ঘুমায় না। ফজরের নামাজের আজান দিলে চোখের একটা শিয়ালও ঘুমায় না। ফজরের নামাজের আজান দিলে আমার গোয়াল ঘরের গরুটা পর্যন্ত ঘুমায় না। ফজরের আজান দিলে গাছের পাখিগুলো কিচির মিচির করে জেগে উঠে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে, এই সব প্রাণীগুলো ফজরের আজান দিলে তারা মাওলার তাসবিহ পাঠ করে। আর মানুষ নামক কিছু নিমক হারাম, মানুষ নামক কিছু বেঈমান, মানুষ নামক কিছু হারামি অকৃতজ্ঞ এমন আছে, দেখবেন নেতার পিছনে ঘুরঘুর করে এশা পড়ে না, ফজর পড়ে না। এই দেশে এমন হাজারো নারী আছে, এমন মহিলা আছে, এমন মায়েরা আছে, যে মায়েরা রাত 10টা 11টা 12টা পর্যন্ত ওই টেলিভিশনের পর্দায় স্টার জলসা দেখে, নাটক সিনেমা দেখে, টাচ মোবাইলের পর্দায় সময় কাটায়। এসব পড়ে না, ফজরও পড়ে না। সকাল 7টা 8টা 9টা বাজে ঘুম থেকে উঠে। এদেশের হাজারো যুবক এমন আছে যে যুবকগুলো রাত 12টা 1টা পর্যন্ত বিশ্বকাপ খেলা দেখে, IPL খেলা দেখে, জুয়া খেলে, গানের আড্ডায় থাকে, মোবাইলের আড্ডায় বসিয়ে থাকে। এক ওয়াক্ত নামাজ ওই কপাল পরা যুবকগুলো পড়ে না, আছে না নাই? আমার আল্লাহ বলেন, তোরা মানুষ না, তোরা মানুষ না, তোরা জানোয়ার না, তোরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কারণ জানোয়ার তো ফজরের আজান দিলে জেগে উঠে, কুত্তা জেগে উঠে, শিয়াল জেগে উঠে, গরু জেগে উঠে, গাছের পাখি জেগে উঠে। আর মানুষ নামক কিছু নিমক হারাম, কিছু বেঈমান, কিছু হারামি, এরা ফজরের আজান দেয়, লেপটা টাইনা ঘুমায়, আছে না নাই? এরা কি মানুষ? এরা দেখতে মানুষ, এরা সুরতে মানুষ, এরা দেখতে মানুষের আকৃতি। কিন্তু আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম। আমার কথা না, আল্লাহ কোরআনে বলে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলে। ঈমান কি জিনিস? হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবা বলে, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক কালো, আমার কাছে মক্কার কোন লোক মেয়ে বিবাহ দিতে চায় না। ও নবীজি, মেয়ে বিবাহ না দেখ, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? নবীজি বললেন, আমি সাক্ষী দিলাম তুমি জান্নাতি। আরো জোরে কোন। আরে বন্ধু, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো সাহাবী। নবীজি ডাক দিয়া বললেন, আমার অমুক সাহাবী, নাম তার আমর ইবনে ওয়াহাব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ সাদ, ওনার একটি মেয়ে আছে, সুন্দরী মেয়ে, যাকে মদিনার হুর বলা হয়। ওনার বাড়িতে যাও, গিয়ে বলো, আল্লাহ নবীজি বলেছে আপনার মেয়েটা আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ করতেন না? দূর হয়ে গেছে ওই সাহাবীর বাড়িতে। নাম কি?
আমর ইবনে ওয়াহাব সাকাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বিশাল সম্পদের মালিক। আল্লাহু আকবার। ডাক দিছে, চাচা, ও চাচা গো, বিশ্ব নবীজি আপনার দরবারে পাঠাইছে। আল্লাহর নবী বলেছে আপনার সুন্দরী মেয়েটাকে আমার নিকট বিবাহ দেওয়ার জন্য। এরপরে জি হযরত, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওই যে ২৮০০ থানা মোড় থেকে ইলুমদি আসবেন, ইলুমদি বাজার। লোক থাকলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। জামিল ভাই এখানে আসেন। জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মাদ্রাসার মতন বলেন প্রধান বক্তারে নাম লেখা আর আমার লোক পড়ে আর একজনের নাম্বারটা দিয়ে দেন, বক্তার নাম্বার প্রধান বক্তা। ইল্লাল্লাহ লা ইলাহা। আমাদের আজকে যে প্রধান মেহমান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের ছেলে, মারহাবা কর। অনেক বড় আলেম, বয়ান শুনলে বুঝতে পারবেন এলেমের সাগর। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। আসতেছে উনি, আলহামদুলিল্লাহ বলে। উনি ফোন দিছে, উনি আসতেছে। ২৫০০ খুব কাছাকাছি চলে আসছে। ঘটনাটা বলতেছিলাম, মনে আসেনি। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী বললেন, রে সাদ, আমর ইবনে ওয়াহাব সাকাবীর বাড়িতে যাও, গিয়া বলো ওনার সুন্দরী যুবতী মেয়েটাকে তোমার নিকট বিবাহ দেওয়ার জন্য। দৌড়াইয়া ওই সাহাবীর বাড়িতে গেল। যাওয়ার পরে বলল, আল্লাহর নবী পাঠাইছে আপনার মেয়েটাকে আমার নিকট বিবাহ দেওয়ার জন্য। উনি তো অনেক ধনী, দেখলেন এত কালো বিশ্রী চেহারা। কয় তুমি কি করো? কয় বেকার। তোমার মা বাবা? কয় নাই। বাড়িঘর? কয় কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। এটা কোনো মেয়ের বাবা সহজে রাজি হবে? আপনি রাজি হবেন? আপনার একটা সুন্দরী মেয়ে, যেটা সমাজের মধ্যে হাজার একজন, এই মেয়ের প্রস্তাব যদি এমন একটা লোক দেয়, আপনি রাজি হবেন? উনিও রাজি হইলেন না। উনি কয়, না আমি একটু বুঝালে তুমি এখন যাওয়া। আরে বন্ধু, ওই লোকটা ডাক দিয়া বলল, আপনার মেয়ে বিবাহ দিলে দেন, না দিলে না দেন। আল্লাহর নবী বলেছে আমি জান্নাতি, আমি জান্নাতে গেলে আপনার মেয়ের চাইতে সুন্দরী হুর আমি পেয়ে যাব। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? হ্যাঁ। আরে বন্ধু, আমর ইবনে সাকাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সুন্দরী মেয়েটা এই ঘটনাগুলো দেখতেছিল, শুনতেছিল। বাবাকে ডাক দিয়ে বলল, বাবা কেন আপনি তাকে ফেরত দিয়েছেন? বাবা, আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়ে যাবে। তাড়াতাড়ি লোকটাকে ডাক দিয়া আমার বিবাহের ব্যবস্থা করুন, আমার কোনো আপত্তি নাই। দেখছেন নি তারা কেমন মেয়ে? আর আমাদের সমাজের অনেক মেয়ে আছে, এমন ছেলে তো দূরের কথা, যদি শোনে ছেলের দাড়ি আছে, এই ছেলে কয় আমি দাড়িওয়ালা বেড়াতে বিয়ে করতাম। এগুলো হলো শয়তানের আপন খালাতো বোন। আছে না নাই? এমন শয়তান আছে না নাই? এগুলো স্টার জলসা দেখা, ওই যেগুলো এই প্যান্ট পরে খাড়াইয়া মুতে,
এই ছেলেগুলো ভালো লাগে, দাড়িওয়ালা দিনদার ছেলে তার ভালো লাগে না, এগুলো শয়তানের খালাতো বোন। যে মেয়েরা দাড়িওয়ালা জামাই পছন্দ করে না, এগুলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? আরে ওই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিল, উনি গরিব ছিল, ওনার কোনো বাড়িঘর ছিল না। আমর ইবনে ওয়াহাব সাকফির মেয়েটা ডাক দিয়ে বলল, হ্যাঁ বাবাজি, আপনি কেন টাকা ফেরত দিলেন? তাড়াতাড়ি ডাক দেন, কারণ এই বিবাহের প্রস্তাবটা পাঠিয়েছে বিশ্ব নবী। হতে পারে সে কালো, হতে পারে দুনিয়া আমি একটু আনন্দ ফুর্তি কম করব, কিন্তু আমি তো নিশ্চিত জান্নাতি। তাকে তাড়াতাড়ি ডাক দেন। আল্লাহু আকবার। দৌড়াইয়া গিয়ে দেখে সে চলে গেছে। ওই সাহাবী দৌড়াইয়া গিয়া বিশ্ব নবীর দরবারে গিয়া বলল, হুজুর, আপনি যে সালামীকে পাঠিয়েছেন আমার মেয়েকে বিবাহের জন্য, আমি এই বিবাহতে রাজি আছি, তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করুন। ওই সাহাবীকে ডাকছে, রেডি হও, দেনমোহর লাগবে 400 দিরহাম। কয় দিরহাম? কয় দিরহাম? কয় তোমার কাছে আছে কত? হুজুর, আমার তো 1 টাকাও নাই, 1 দিরহামও নাই। 400 দিরহাম তো অনেক দূরে। মারহাবা কর। আগের জমানায় এখনো আরবে বিবাহ বসে, আপনার ছেলে পক্ষ উল্টা মেয়েকে টাকা দেয়। আর বাংলাদেশের গজব, এটা গজব, এগুলো জাহান্নামী। বাংলাদেশের নিয়ম হলো মেয়ের বাপ উল্টা ছেলেকে দিতে হয়। এটার নাম যৌতুক। এটার নাম কি? যৌতুক খাওয়া হালাল না হারাম? কথা বলেন। আল্লাহর নবী মেয়েরাজে গেছে, গিয়ে দেখে এক শ্রেণীর মানুষ কুত্তার গোশত খায়, শুয়ারের গোশত খায়, তাদের জিহ্বাগুলো 70 গজ লম্বা। ও দুষ্ট নবীজি বললেন, নবীজি চিৎকার দিয়ে বললেন, এরা কারা? হে জিব্রাইল, মানহাউলা, এরা কানা? জিহ্বাগুলো 70 গজ লম্বা, ওই জাহান্নামের ভিতরে বিভৎস অবস্থায় কুত্তার গোশত খায়, শুয়ারের গোশত খায়। জিব্রাইল বললেন, নবীজি, এরা হলো দুনিয়ার ওই লোক যারা যৌতুক খায়। খায় যৌতুক মুসলমান খায়নি, জম্মের খাওয়া খায়। কথা বলেন ঠিক না? যারা যৌতুক খায় এরা নির্লজ্জ, বেহায়া, এদের কোনো হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। খাট কিনতে পারো না, মাইয়ার বাবার কাছে খাট চাও, তোমার শরম করে না? তুমি মাটির মধ্যে ঘুমাও। কথা বলেন ঠিক না? তবুও মাইয়ার বাবার বুকে পাড়া দিয়া জুলুম করে এগুলো আইন না, সংসার ধ্বংস হয়ে যাবে। কিছুদিন আগে একটা বিবাহের মধ্যে সব কিছু ঠিকঠাক, সর্বশেষ বলল যে 2 লক্ষ টাকা না দিলে বিবাহ হবে না। মেয়ের বাপ কয় 1.5 লাখ, ছেলের বাপ কয় 2 লাখ। এই সর্বশেষ এই 2 লক্ষ টাকা না দেওয়ার কারণে এই বিবাহটা ভেঙে গেছে। কথা বলেন ঠিক কিনা? যারা যৌতুক খায় এরা কুত্তার গোশত খায়, যারা যৌতুক খায় এরা শুয়োরের গোশত খায়, এরা মানুষ না। আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে কোন? ওই সাহাবী নবীজি, আমার তো 1 দিরহামও নাই, কয়েকটা কাজ করো, উসমান গনির কাছে যাও, উনি দিবে 200 দিরহাম। মারহাবা কোন? আল্লাহ নবী ডাক দিয়ে বলল, সাদ সালামী রে, আমার উসমান গনির কাছে যাও, গিয়া বলো নবীজি বলছে 200 দিরহাম দেওয়ার জন্য। আরেকজন সাহাবী মুসলমান আব্দুর রহমান ইবনে আউফ, ওনার কাছে যাও, ওনার কাছে গিয়ে বলো 200 দিরহাম দেওয়ার জন্য, উনি দিয়ে দিবে। ওই সাদ সালামী 400 দিরহাম আনলেন। এরপরে বললেন, সাদ, এখন তেল সাবান সোনু পাউডার তো লাগবে, আরো শাড়ি লাগবে, জামা কাপড় লাগবে, কয়টার জন্য আমার আলীর কাছে যাও। যদিও সে গরিব কিন্তু মনটা অনেক বড়,
দিয়ে দিবে। মারহাবা। আরে বন্ধু, টাকা লইয়া বিবাহের বাজার করতে গেল, হঠাৎ করে এলান শোনা যায়, সাহাবীরা এলান দিতেছে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলেছে। এই সাহাবী নবীজি যুদ্ধে যাওয়ার কথা শুনিয়া ওই সুন্দরী বিবির কথা বলিয়া গেছে, বিবাহের কথা বলিয়া এই 400 দিরহাম দিয়া তরবারি কিনিয়া ফেলল, তরবারি কিনিয়া যুদ্ধের ময়দানে চলে গেল। আল্লাহু আকবার। এটার নাম ঈমান। এটার নাম কি? সুন্দরী বিবির কথা বলে গেছে। হ্যাঁ, যুদ্ধের নাম শুনিয়া যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। মারহাবা বলেন। আল্লাহর নবী তাকাইয়া দেখে ফেরেশতারা তাকে জান্নাতের পানি দিয়া গোসল দিয়া দিছে। আমার ঈমান কচু পাতার পানি। কথা কোন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি না, মানুষ আফসোস লাগে। এই যে একটা দৃশ্য বলি, নবীজি সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেন, আমি স্বপ্নে দেখি বিশাল বড় একটা মটকা। কি মটকা? এই মটকা ভর্তি তেল। এই তেলের ভিতরে উলঙ্গ নারী আর পুরুষ, পরনে কোনো কাপড় নাই, নারী উলঙ্গ, পুরুষ উলঙ্গ। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, এরা কারা? ওই মটকার ভিতরে নারী উলঙ্গ, পুরুষ উলঙ্গ। এরা কারা? এদের পরনে কোনো কাপড় নাই। আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জিবরাইল ফেরেশতা বললেন, নবীজি, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার করে, গান বাজনা শুনে। আছে না নাই? মা বোনেরা, নন্দীর মা বোনেরা, ভালো করিয়া শোনো। তুমি তোমার দুলাভাইয়ের গায়ে হাত দিয়ে কথা বললা, হাতের জিনা। হে মায়েরা, তুমি তোমার দেবরের গায়ে হাত দিয়ে কথা বললা, এটা হাতের জিনা। হে যুবক ভাইরা, তোমার খালাতো বোনের গায়ে হাত দিয়ে তুমি কথা বললা, হাতের জিনা। হে মুরব্বী বাবারা, হে যুবক ভাইরা, রাত 12টার পরে হে প্রবাসীর স্ত্রীরা, তোমার স্বামী বিদেশ, তুমি রাত্রে বেলায় টাচ মোবাইলে পর পুরুষের সঙ্গে তুমি পরকীয়া প্রেম করো। দুনিয়ার কেউ দেখে না, দেখে কি? আরো জোরে বলেন কি? আমার আল্লাহ বলেন, এই সমস্ত পবিত্র নারী পুরুষদেরকে ওই মটকার ভিতরে ঢুকাইয়া উলঙ্গ করিয়া ওই জাহান্নামের উত্তপ্ত তেলের ভিতরে জাল দেওয়া হবে। দুনিয়া কয়দিন? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, এই পুরো দুনিয়াটা ধোঁকা, সব কিছু ধোঁকা। গান, সিনেমা, বাদ্য ধোঁকা, এই বড় বড় অট্টালিকা ধোঁকা। কেন ধোঁকা? ধোঁকা ক্ষমতাগুলো ধোঁকা। যদি ক্ষমতা ধোঁকা নাই হতো, 17 বছর ক্ষমতা থাকার পরে 1 ঘন্টা আগেও জানতো না এই দেশ ছেড়ে আমাকে যেতে হবে, এর মানে ক্ষমতাটাও ধোঁকা। আপনি একটা বাড়ি বানাইছেন সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম কামাই কইরা, এই আগামী 200 বছর পরে এই বাড়ির মালিক আপনিও থাকবেন না, আপনার ছেলেও থাকবে না, আপনার নাতিরও থাকবে না। এমন কিছু মানুষ এই বাড়ির মালিক হবে যারা 80 বছরে আপনাকে একটা বার স্মরণ করবে না। করবে? ধোঁকা। কি ভাই, এই যে মাটির উপরে ঘরটার জন্য আমরা সারাটা জীবন দিয়ে দেই, মাটির নিচে যে ঘরটা আসে কবর, এই মাটির নিচে ঘরটার জন্য আমরা কি করেছি? কথা বলেন। সামান্য মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা মশারি লাগাই, এরোসল লাগাই, কয়েল লাগাই। ভাই, কবরের আযাব থেকে বাঁচার জন্য আমি আর আপনি কি করেছি বলেন? বলেন।
আমার বয়ান শেষের দিকে হযরতে ওসমান গনি যখন গুরুস্থানের পাশ দিয়ে হাঁটতেন, উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেত। সাহাবীরা বলতো, আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনি কেন এইভাবে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যান? ও আমার সাহাবীরা, আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, এই যে গুরুস্থান, এই কবর তো হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি কেউ আটকা পড়ে যায়, সব জায়গায় আটকা পড়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই? এই কবরে যাওয়ার পরে 3 শ্রেণীর মানুষ আটকা পড়ে যাবে। এক, বেনামাজি। একটা বেনামাজিকে বলবে, বলো মার রব্বুক, ওই বেনামাজি বলবে লা আদরি, আল্লাহ কিচ্ছু জানি না। কবরে গেলে আটকা পড়ে যাবে যারা হারাম খায়। কি খায়? একে বলা হবে বলো মার রব্বুক, বলবে লা আদরি, আল্লাহ কিচ্ছু জানি না। কবরে আটকা পড়ে যাবে যারা জিনা ব্যভিচার করে, গান বাজনা শুনে। গান বাজনা আছে না নাই? জোরে কোন? এখানে হাতে হাতে গান, ঘরে ঘরে গান, টিভিতে গান। ও দোস্ত, এগুলো কবরে গেলে বলবে মার রব্বুক, বলবে লা আদরি, আমরা কিচ্ছু জানি না। এলান হবে ফাফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার। এই জাহান্নামের বিছানাটা, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। এই পাপিষ্ঠ, এই হারামি, এই বেঈমানের পোশাকটা জাহান্নামের পোশাক পরিয়ে দাও। এই বেঈমানের থাকার জায়গাটা জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। ওই সময় আমরা যাব কোথায়? হ্যাঁ, ওই বিপদের সময় আল্লাহ 3 শ্রেণীর মানুষকে আল্লাহ উসিলায় মাফ করে দিতে পারে। মারহাবা। এক, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে। মারহাবা কোন? এই যে একটা মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। কার ঘর? সবাই খেয়াল করেন, কান পেতে শোনেন। ভারত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহু আকবার বলেন। কত বড় আলেম! হ্যাঁ, আল্লামা কাসেম নানুতুবি, উনি মাদ্রাসার ছাত্রদের জুতা বহন করতো। জুতা, সুবহানাল্লাহ। ওনার ভক্তরা ডাক দিয়ে বলতো, হুজুর আপনি এত বড় একজন আলেম, আপনি আল্লাহর ওলি, আপনি কেন ছাত্রদের জুতা বহন করেন? উনি ডাক দিয়ে বলতো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি তো দেখি এই মাদ্রাসা ছাত্ররা হাটে ফেরেশতারা নূরের পর এদের পায়ের নিচে বিছিয়ে দেয়।